নমস্কার বন্ধুরা, এটা হলো তারাপীঠের সেকেন্ড পর্ব। তারাপীঠ মহাশ্মশানকে তুলে ধরলাম ছোট্ট করে। সেই দিন তারাপীঠে যেদিন পুজো দিলাম আমরা, সেদিনই সন্ধেবেলা আমরা মহাশ্মশানে এসেছিলাম। তো দেখাই শুধু, দেখুন, অপূর্ব লাগবে আপনাদের। সবাই যারা আসেন সবাই অনেক দেখেছেন। আমার মানে যে যতবারই দেখুন না কেন প্রত্যেকেরই ভালো লাগবে, বারবার দেখলেও ভালো লাগবে। এর একটা এমনই মাহাত্ম্য। তো দেখতে থাকুন। একদমই অন্ধকার আসছে, একদমই অন্ধকার আসছে। যোগ্যতা করতে ভালো করে ছেলেগুলোকে ইয়ে করে দিই। হ্যাঁ, এই তো মন্দির মা। খুঁজে টাকা টাকা দিয়ে দাও। কেন বুঝিস না তোর দয়াময়ী মা, তার রক্তে মাখা কালো রূপে পূজায় কালী মা। কেন বুঝিস না তোর দয়াময়ী মা, তার রক্তে মাখা কালো রূপে পূজায় কালী মা। তাই বলি আর ওই রাঙাবাই করি এত সমর্পণ, তাই বলি নাই তোমার, তাই বলি নাই ওই রাঙাবাই করি এত সমর্পণ। মায়ের মায়ের বাবা এবার যে ঢুকবি কোন দিকে ঢুকবি? ওরা ভান্ডারা দিচ্ছে এখন, ভান্ডারের লোক বসে। হ্যাঁ জানি। দেখেই যেতে আমার টাইম জানিস, আমি সব টাইম জেনে বসে আছি। সরান না।
আগে যখন আমরা প্রথমে এসেছিলাম রাজ, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। আমরা দূর থেকে এটাই দেখি। देख रहा कहाँ এই দুটোতে কি এখনো হয়? এখনো হয়? ও এটা এখন কি কাঠ দিয়ে? এই এখন আর এখানে পড়ায় না, ওইটা বন্ধ হয়ে গেছে, এখন এখানেই পড়ায়। আচ্ছা ওই হ্যাঁ চুল্লিটা কোথায়? ও দেখেছি আমি। আগে তো ওখানে হতো, দুটো আছে শুধু কাঠের। আগে এখানে পড়ানো হতো, বুঝলে? চিমনি টাইপের দিয়ে দিয়েছে যাতে রাত্রিবেলা কিরকম অন্ধকার। এইটা এরকম জায়গায় সুবেশদা পড়ে গেছিল ভেঙে। এদিকে কিছু নেই পেশা, ওদের সামনে আছে। তিনশো 65 দিন যে যখনই আসুন না কেন তারাপীঠকে এইভাবেই পাবেন এবং মহাশ্মশানে এইরকমই একই সেম ভিড় পাবেন। মানে আমি তো অফ সিজনে এসছি, মানে এখন না কোনো অমাবস্যা না পূর্ণিমা না সামনেই অমাবাসী, তো এখন যে ভিড়টা হচ্ছে খুবই কম। কিন্তু যখন সময় শনি মঙ্গলবার বা ধরুন অমাবস্যা বা কোনো তিথি নক্ষত্র থাকে, সেরকম স্পেশাল কিছু দিন থাকলে এর ভিড় ডবল হয়ে যায়। কিন্তু আমি যেটা দেখালাম সেটা মিনিমাম ভিড়, তাই এই অবস্থা। যাই হোক, অনেক দিন বাদে মা এখানে টানলেন তাই আসতে পারলাম। তো এবার তারাপীঠের মহাশ্মশান সব কিছুকে বিদায় জানিয়ে এবার বেরোতে হবে। একটু টিফিন করব, করে সোজা বেরিয়ে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো খুবই খারাপ লাগছে, কতদিন বাদে যে এখানে আসলাম, খারাপ লাগবেই সবারই। টিফিনের জন্য যথারীতি আমরা চলে এলাম বিনাপানিতে। কোয়ালিটির জন্য বিনাপানি আমাদের একদম ফেভারেট হয়ে গেছে, খুব অল্প পয়সায় উত্তম খাবার যাকে বলে। ভালো সাইজ দিয়ে
একটা সাইজ দেবে, একদম ঘরে বানানো লুচি দিয়েছে, বড় বড় সাইজ। আলুর তরকারিটাও যথেষ্ট ভালো। চালু করে দিয়েছি রে বাবা, তুমি দাও আমাকে, চালু করে দিয়েছি ক্যামেরাটা। তো নমস্কার বন্ধুরা, আমাদের তারাপীঠের ঘোরা এবং তারাপীঠের পুজো দেওয়া সব আপাতত শেষ হলো। কালকে এসেছি আমরা, কালকে দেখিয়েছি আমরা তারাপীঠে কিভাবে এলাম, কিভাবে পুজো দিলাম। আজকে দেখালাম শ্মশানের ঘোরা বা রাত্রিবেলা যে শ্মশানের কিছু দৃশ্য যেগুলো আমাদের খুব পছন্দের বা ভালো লেগেছিল, সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যেগুলো আমার খুব ভালো লাগে, আমি সবার সঙ্গে শেয়ার করে খুব আনন্দ পাই। জানি না এইসবগুলো হয়তো সবার চোখে সমানভাবে ভালো লাগবে না, কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে দেখালে বা দেখলে, তারা ঘরে বসে দেখলে আনন্দ পায় আমাদের মতনই। তো যাই হোক, তাদের জন্যই রইল এই ভিডিওটা। আসছি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন, কারণ এরপরে আরও আছে। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনে, তো তার পর্বগুলো নিশ্চয়ই ওয়েট করবে আপনাদের জন্য। আমরা এখন টোটো করে সোজা যাচ্ছি হোটেলে, এবং 11টা বাজতে যায়, 11টার সময় চেক আউট টাইম। তো হোটেল ছেড়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব শান্তিনিকেতনের দিকে। তাহলে আসছি, বাই বাই, টাটা।